আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজ আপনাদের সামনে শেয়ার করব যে ফেসবুকে আপনার নিজের আকর্ষণ কি করে ধরে রাখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফাগুন টেক মিডিয়া যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজ এবং একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে এবং পেজে আপনারা জয়েন করতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের টেক রিলেটেড নিউজ পাওয়ার জন্য, বিভিন্ন টেক সমস্যার সমাধান পাওয়ার জন্য। তো আপনার যেটা বলছিলাম যে ফেসবুকে আপনার আকর্ষণ ধরে রাখতে গেলে আমি 5টি টিপস আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে ফেসবুকে আপনার নিজের আকর্ষণকে আপনি বজায় রাখতে পারবেন। তো প্রথমে বলে রাখি যে যদি নিউজ ফিডে দেখেন যে হাজার হাজার পোস্ট আসছে, দেখা যাচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট পোস্ট এক্ষেত্রে হারিয়ে যাচ্ছে এই মানে অন্যান্য বিরক্তিকর এসব পোস্ট যেগুলো দরকারি না। সেক্ষেত্রে আপনার ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনীহা চলে আসছে। অনেকের কাছ থেকে শোনা যায় নিউজ ফিডে আবাল তাবাল জিনিস দিয়ে ভরে যায়। সেক্ষেত্রে আপনি কি করে রেহাই পেতে পারেন? তো চলুন আমরা সেটা আজকে জানার চেষ্টা করি। তো প্রথমে 1 নম্বর যেটা আমি দুটো বিষয় দিয়ে দেখাবো। আমি একটি আইডি দিয়ে দেখাচ্ছি, মোহাম্মদ বকুল বলে আইডিটা। যদি আমরা যাওয়ার পরে এখানে দেখব যে কিছু অপশন, সেটা হচ্ছে যে সেভ পোস্ট। এই পোস্টটা যদি আপনি সেভ রাখতে চান সেটা। আর প্রথমে যে নতুন ফিচার নিয়ে এসেছে, যেটা যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে স্নোজ এমডি ফর 30 days, মানে হচ্ছে 30 দিনের জন্য এই এই ফ্রেন্ডটাকে আমি স্নোজ করে রাখতে পারবো, এর কোনো কিছু আমার নিউজ ফিডে দেখাবে না। এটা হচ্ছে স্নোজ, এটা নতুন অপশান। এরপরে সেকেন্ড অপশান হচ্ছে পোস্ট হাইড করা, হাইড পোস্ট। আমি যদি দেখা যাচ্ছে অনেকেই থাকে দিনে গোটা ফেসবুকের নিউজ ফিড তারাই নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনেক বিরক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে হাইড পোস্ট। আপনি তাদের কিছু পোস্ট চাচ্ছেন যেগুলো সব সময় না, সেখান থেকে সেই পোস্টগুলো, কিছু পোস্ট আপনার এখানে চলে আসবে, যেগুলো মানে হাইড করার মাধ্যমে আপনি এটা থেকে রক্ষা পেতে পারেন। এরপরে 3 নম্বর হচ্ছে যে আনফলো করে দেওয়া বা আনফ্রেন্ড করে দেওয়া। এই যে আনফলো, এখানে যদি আমি যাই তাহলে আনফলো করে দিতে পারবো। এবং আনফলোর আর একটা অপশান রয়েছে, এখানে যদি যাই মাউস পয়েন্টার রেখে যে ফলোয়িং, এখানে ফলোয়িংয়ের টিক মার্ক যদি তুলে দিই তাহলে আনফলো এখান থেকেও করা যায়। আবার যদি আপনি আনফ্রেন্ড করতে চান তাহলে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন। ব্লক বা আনফ্রেন্ড যেটি, সেটাও দেখানো হয়ে গেল যে আপনারা এখান থেকে যদি চান তাহলে এনাকে এখান থেকে আনফ্রেন্ড করে দিলে হয়ে যাবে। বা আনফলো তো দেখিয়ে দিলাম, আনফলো এখান থেকে যে জাস্ট এখানে আনফলো, এবং এখান থেকেও আনফলো আপনার এই অপশানটা পেতে পারেন। তো সর্বশেষ যেটি, সেটি হচ্ছে যে অভিযোগ দিন। দেখা যাচ্ছে একটি পোস্ট চলে আসছে, এই পোস্টে আপনি অভিযোগ দিতে পারেন। তো ধরুন এখান থেকে এই পোস্টটা দিয়েছে, এখন আপনি এখান থেকে এই পোস্টটাকে আপনি রিপোর্ট করে দিতে পারেন। এই যে ফিডব্যাকের এই অপশন থেকে আপনি এখান থেকে ফিডব্যাক করতে পারেন। তো এখান থেকে এই বিষয়গুলো আপনারা এইভাবে সুন্দর করে, আশা করি যে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর কেমন ধরনের পোস্টে আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট করার ক্ষেত্রে আপনাদের যেরকম ভায়োলেন্স, সুইসাইড বা হ্যারাসমেন্ট জাতীয় বা সেলফ ইনজুরি যেগুলো হয়ে থাকে, বা হেট স্পিচ, এসব সকল বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার সবচেয়ে মজার খবর হচ্ছে যে এক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার নিজের অভিযোগকারী যিনি, তার নাম, ঠিকানা সব কিছু কিন্তু গোপনে রাখে। এছাড়া যেসব পেজ রয়েছে, পেজ থেকেও কিন্তু আপনারা এই সেম প্রসেসের মাধ্যমে সব কাজগুলো করে নিতে পারেন। যে রিপোর্ট, এই যে রিপোর্ট অ্যাড, এই অ্যাডে যদি আমি রিপোর্ট করতে চাই, যেটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে যেটা বলা হয়েছে রিপোর্ট অ্যাড, আপনি যদি রিপোর্ট করতে চান রিপোর্ট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আশা করি যে নিজের আকর্ষণ ফেসবুকে ধরে রাখতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন, অবশ্যই আমাদের এই গ্রুপটাকে জয়েন করবেন বিভিন্ন ধরনের টেক সমস্যার সমাধান পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।